নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি প্রিয়াঙ্কা, আমার চ্যানেল রমা কিচেনে অনেক অনেক স্বাগত। দেখো এখানে আমি নিয়েছি শঙ্কর মাছ। আজকে আমি করব শঙ্কর মাছ। তা এখানে শঙ্কর মাছগুলো নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি তোমার কাঁচা লঙ্কা, এখানে তোমার নিয়েছি পেঁয়াজ, এখানে নিয়েছি আলু, এখানে টমেটো, আর এই পাশে তোমার নিয়েছি রসুন আদা। তাহলে চলো রেসিপিটা দেখে নিই ভালো মতন। আর একটা কথা বন্ধুরা, প্লিজ আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। যারা আমার ভিডিও ভালো লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করে। তোমাদের হেল্প আমার খুব প্রয়োজন, সাপোর্ট আমার খুব প্রয়োজন বন্ধুরা। তোমাদের কিন্তু প্রত্যেকের ভিডিও আমি দেখি, প্রত্যেকের ভিডিও দেখে কিন্তু আমি কমেন্ট করি। আর প্রত্যেকে কিন্তু আমার সাবস্ক্রাইব করা আছে বন্ধুরা, যাদের করা নাই তাদের আমি সাবস্ক্রাইব করে দেবো। কিন্তু আমি তোমাদেরকে অনুরোধ করছি আমার ভিডিওটা প্লিজ দেখো। আমার একটু কিন্তু তোমাদের সাহায্যের খুব প্রয়োজন। তা দেখো এখানে আমি কড়া বসিয়ে নিয়েছি। সবার ফার্স্টে কড়া গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো সর্ষার তেল পরিমাণ মতন। তাই এটা আমি সর্ষার তেলে তোমার করব। তাই এখানে আমি পরিমাণ মতন সর্ষার তেল দিয়ে দিলাম। এবার দেখো এখানে আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, শঙ্কর মাছ। এখানে আমি দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। আগে আমি নুন দিয়ে দিলাম, এবার আমি দিয়ে দেবো তোমার হলুদ। নুনটা যতটা লাগবে ততটা দেবে। এবার দিয়ে দিলাম তোমার হলুদ। হলুদ দেওয়ার পরেই আমি এটাকে ভালো করে ইয়ে করে নেবো। তার আগে একটু দিয়ে দেবো সর্ষার তেল, তাহলে একসঙ্গে দুটোকে আমি তিনটেকেই মাখিয়ে নিতে পারবো। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষার তেল। আমার যতটা লাগবে ততটা দিয়ে দেবো। সর্ষার তেল কেন মাখাচ্ছি তোমাকে বলি, কারণ এই মাছটাগুলো কিন্তু খুব ভীষণ ফোটে, ছিটকায়। সেজন্য সর্ষার তেল মাখানো থাকলে কিন্তু ছিটকাবে না। তাহলে চলো সর্ষার তেল দিয়ে দিয়েছি, ভালো করে মাছগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে, দেখতে পাচ্ছ। ব্যাস, মাছগুলো আমার মাখানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর যেসব দিদিভাইরা আমাকে কমেন্ট করছো, যেসব দিদিভাইরা আমাকে সাপোর্ট করেছো, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও অবধি সাপোর্ট করোনি, এখনও অবধি আমার পাশে নাই, তারা প্লিজ, যারা দেখছো, প্লিজ প্লিজ তোমাদের কাছে আমি বারবার করে অনুরোধ করছি, তোমরা আমার চ্যানেলটায় লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব প্লিজ করে দিও। তোমরা সাবস্ক্রাইব করলে কিন্তু আমার খুব উপকার হয় বন্ধুরা। দেখো এখানে তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো একটা একটা করে ভালো করে আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। আমার বিষয় তো তোমাদের সব কিছুই তোমাদের আমি জানিয়েছি, আর তোমাদেরকে না জানালে আমার ভালো লাগে না, তাই সব কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। মাছটা এক পিঠ হয়ে গেলে মাছটাকে আমি ভালো করে ভেজে নেড়ে দেবো। দেখো মাছটা কিন্তু আমার হয়ে গেছে এক পিঠ। তা মাছটাকে কিন্তু আমি ভালো করে নেড়ে নিচ্ছি। তেল যদি ভালো মতন গরম থাকে তাহলে কিন্তু মাছটা খুব সুন্দর করতে সুবিধা হয়। তা মাছটা আমার হয়ে গেছে, মাছটা এবার আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি এখানে কি করব, কাঁচা লঙ্কা বেটে নেব। কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, আর তোমার এখানে নিলাম আদা, আর নিয়ে নেবো রসুন। আদা, রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে কিন্তু আমি বেটে নেব। টমেটো কিন্তু বাটবো না, এইটা ভালো করে বেটে আমি আলাদা করে নেব। তাহলে চলো এটাকে আমি ভালো করে বেটে ফিরে আসছি। তা এবার এখানে দেখো আমি নিয়ে নিয়েছি তোমার টমেটো, আর এখানে তোমার আলুর মধ্যে নুন মাখিয়ে নিচ্ছি ভালো করে। নুন আর একটু হলুদ খুব সুন্দর করে তোমার ভালো করে আমি মাখিয়ে নেব। ভালো করে আমি কিন্তু নুন হলুদ মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার তেলে দিয়ে দিলাম। যতক্ষণে এটা ভাজা হবে ততক্ষণ আমি টমেটোটা বেটে নেব। তা টমেটোটা কিন্তু আলাদা করেই বাটলাম, কেন একসঙ্গে বাটলে কিন্তু ভালো লাগবে না, তাই আলাদা করে বেটে নিচ্ছি। একদম মাংসর মতন গা মাখা মাখা কিন্তু হবে রেসিপিটা। আর এরকম যদি বৃষ্টির দিনে বা এরকম যদি তোমার বাড়ি তোমার কোনো অনুষ্ঠান বা বাড়িতে লোক এসছে, তুমি এরকম করে শঙ্কর মাছ করছো, কেউ বুঝতেই পারবে না তুমি মাংস রান্না করেছো না মাছ রান্না করেছো। আর শঙ্কর মাছ কিন্তু খেতে দারুণ লাগে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে কিন্তু তোমার ভাজা ভাজা করে নেব। দেখো খুব ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। অবশ্যই পেঁয়াজটাকে লাল করে ভাজবে, নইলে কিন্তু তোমার হবে না। আর হালকা ভাজলে হবে না, মিডিয়াম তোমার ভেজে নিতে হবে লাল করে। আর একদম মাংসের মতন করে কিন্তু পেঁয়াজটা আমি কেটেছি, দেখতে পাচ্ছ। মাংস যেরকম করে পেঁয়াজ কাটে সেরকম করে কিন্তু কুচিয়েছি পেঁয়াজটাকে আমি। হয়ে গেছে আমার পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে, আর একটু ভাজলেই আমার হয়ে যাবে। প্লিজ বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো, বারে বারে বলছি, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে।
আর আমার ভিডিওটা হচ্ছে একটুখানি আমাকে সাপোর্ট করবে পাশে থেকে। তা এখানে আমি তোমার হচ্ছে পেস্টটা দিয়ে দিলাম। আর তোমার হচ্ছে এখানে রসুন, কাঁচা লঙ্কা আর আদা পেস্ট আছে, এই পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যেই তোমার হচ্ছে আমি টমেটো যেটা হচ্ছে রেডি করেছি সেটা টমেটো বাটাটাও দিয়ে দেবো। তা চলো আগে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেকটাই হয়ে এসছে, বা টমেটো বাটাটা যেটা বেটেছিলাম সেটা আমি হচ্ছে দিয়ে দিলাম। এবার ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব ওর সঙ্গে। ভালো করে না কষালে কিন্তু ভালো লাগবে না, তার জন্য খুব সুন্দর করে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর নুন পরিমাণ মতন সব কিছুই। আগে দিয়ে দিচ্ছি নুন, খুব অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হলুদ, একটু নেড়ে ছেড়ে তারপরে এর মধ্যে আমি আলু দিয়ে দেবো, কারণ আলুটাকেও কিন্তু ভালো করে কষে নিতে হবে, নইলে কিন্তু হবে না, সেদ্ধ হবে না। ওর জন্য, আর এখনকার আলু তো ভালো হয় না জানো। এই অবস্থায় দিয়ে দিচ্ছি তোমার আলুগুলো, একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা যখন হাফ কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো মাছগুলো দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। এখন আমি আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই অবস্থায় আমি এখন মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আগে আলুটাকে কষিয়ে নিই। আলু সেদ্ধ না হলে কিন্তু, আলু ভালো করে কষা না হলে কিন্তু টেস্ট হয় না, মশলা ভালো করে কষাতে হয়। আমার মশলাটা প্রায় তোমার হচ্ছে কষানো হয়ে গেছে, আর একটু কষাবো। এবার দেখো যখন ভালো করে যে কোনো মশলা ভালো করে না কষালে ভালো লাগে না, তাই না। আমার হয়ে গেছে, মাছটাও দিয়ে দেবো। মানে আলুটা থেকে যখন তেল ছেড়ে ছেড়ে আসবে তখন মশলাটা, তখন হচ্ছে মাছগুলো দিয়ে ভালো করে আরও হচ্ছে কষিয়ে নিতে হবে। তার মাছগুলো অ্যাড করে দিলাম। এবার হচ্ছে আমাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, খুব সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। ভালো করে কষাবো, যেমন মাংস কষায় ওরকম কষিয়ে তেল ছেড়ে আসবে যখন, তখন তোমার কিন্তু আমি জল দিয়ে দেবো। খুব শরীর খারাপ আমার, তাই নিয়ে আমি ভিডিও করছি তোমাদের জন্য। আর আমি তোমাদের প্রত্যেককে অনুরোধ করছি, প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। প্রত্যেকে বলছি, অনুরোধ করছি, একটু সাবস্ক্রাইব করো বন্ধুরা, প্লিজ একটু সাপোর্ট করো। আমি কিন্তু প্রত্যেককে সাবস্ক্রাইব করি। এই অবস্থায় আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে একটুখানি আমি ঢাকা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ কালারটা কি দারুণ এসছে। আমার ভিডিও হয়তো তোমাদের অনেকের ভালো লাগছে না, কিন্তু দেখো আমি প্রত্যেকে সাবস্ক্রাইব করছি, কিন্তু তোমরা যদি আমাকে যাদের আমি সাবস্ক্রাইব করছি তারা আমাকে যদি সাবস্ক্রাইব না করো, আনসাবস্ক্রাইব করে দাও, তাহলে কেমন লাগে বলো, তাই না। আমাকে সাবস্ক্রাইব